তো নড়াচড়া করতেছে না। হেরার গাবিলাতির কারণে আমরা বাচ্চারা ঘুমাইছে। হেরা যদি না পারতো আমরা ওই সময় বইলা দিত। আমি 3টার সময় আসছি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের অবহেলায় আশা নামের 3 মাসের শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির পরিবার বলছে প্রায় 1 ঘন্টা শিশুটিকে নিয়ে হাসপাতালে ঘোরাঘুরি করেও তারা কোনো সেবা পাননি। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। আমি আমার ভাতিজিকে নিয়ে আসছিলাম, ওর বুকের মধ্যে পয়সা রয়েছে। আমি বলছি যে ডাক্তার আছে ওই ডাক্তারে ভালো ডাক্তার বইলা দেন ভাই, আমার বাচ্চাটা বেশি সমস্যা। পরে উনি আগে বলছে দোতলার মধ্যে 2জন ডাক্তার আছে, যাক দেখাইতেছে। ওই সময় ছিল, তার 5 মিনিট পরে আমার ভাবি আবার দইরা বলতেছে আবার নড়াচড়া তো করতেছে না। পরে আমি বলি আপা আমার বাচ্চারা একটু দেখেন না, এটা তো নড়াচড়া করতেছে না। পরে বলে তাড়াতাড়ি করে আপনারা সরকারি হাসপাতাল নিয়ে ইয়া লাগান, অক্সিজেন লাগান। হেরার গাবিলাতির কারণে আমরা বাচ্চারা ঘুমাইছে। হেরা যদি না পারতো আমরা ওই সময় বইলা দিত। আমি 3টার সময় আসছি, ওই সময় বইলা দিলে আমি মানে আমরা বাচ্চা বলতে আর কারো অকালে এরকম গাবিলাতে মৃত্যু না হয়, আমরা সেই জন্য আপনার কাছে আবেদন করছি। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলছেন, হাসপাতালে আসার পর শিশুটির অবস্থা খারাপ দেখলে তাকে ইসিজি পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। পরে ইসিজির রিপোর্ট দেখে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। অলরেডি তখন এই বাচ্চাটা হচ্ছে মারা, মানে ব্রড ডেড ছিল বাচ্চাটা, মানে অলরেডি হচ্ছে তখন বাচ্চাটা নাই। তারপরে হচ্ছে আমি যখন হার্ট সাউন্ড পাই নাই, চোখের হচ্ছে আলো দেওয়া হচ্ছে, কোনো রিয়েকশন পাই নাই, তার হচ্ছে রেসপিরেটরি রেট মানে শ্বাস নিচ্ছিল না, বুকের ওঠানামা দেখতে পাই নাই, তখন আমি আবার হচ্ছে কনফার্ম করার জন্য ইসিজি পরীক্ষা করতে বলি। ইসিজি পরীক্ষায় আমি হচ্ছে বাচ্চাটা বেঁচে আছে এমন কোনো সাইন পাই নাই। তারপর হচ্ছে আমি তাকে হচ্ছে বাচ্চাটা মারা গেছে এটা ঘোষণা করি, আমি তাদেরকে সার্টিফিকেট দিই। এদিকে এই শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের অবহেলার বিষয়টি প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর কিশলয় সাহা। আমার কাছে ঘটনা যেটা প্রতীয়মান হয়, রোগীর অভিভাবকের খালা উনি 3টার দিকে হাসপাতালে আসেন জরুরি বিভাগে। ওনাদের কাছে বলেন যে উনি একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান অথবা ভালো মানের একজন ডাক্তার দেখাতে চান। আমার স্টাফ তখন ওনাকে বলে দোতলায় গেলে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যাবে। কিন্তু ভদ্র মহিলা যিনি সাথে ছিলেন হয়তো উনি আগে কখনো হাসপাতালে আসেনি, উনি জানেন না কোন রুমে ডাক্তার বসেন। আর উনি দুপুরে উপরে আসতে হয়তো 3:15, তখন হয়তো আপনারা জানেন যে আমাদের অফিস টাইম 2:30টা। তো আমার শিশু বিশেষজ্ঞ ডাক্তার রুমে গেলেও হয়তো তখন উনি পায়নি, যেহেতু উনি তখন 3:15 বাজে। তখন উনি দিকবিদিক কিছু না বুঝে হাসপাতাল থেকে বের হয়ে আমাদের আবাসিক কোয়ার্টারে অনেক সময় ডাক্তাররা কেউ কেউ প্র্যাকটিস করেন, ওনাদের বাসায় চেম্বারে যান। সেইখানে ডাক্তার সাহেব যিনি ছিলেন সেখানে উনি দেখে বুঝতে পারে যে বাচ্চাটা অবস্থা খুবই খারাপ। উনি তৎক্ষণাৎ আবার জরুরি বিভাগে পাঠিয়ে দেয় যে দ্রুততার সহিত অক্সিজেন দিতে হবে বলে। তখন আমার ডাক্তার সাহেব যিনি ছিলেন উনি ওখানে বসা ছিলেন, আমার সকল স্টাফ দেখেন, দেখেই ওনারা বুঝতে পারেন বাচ্চাটা আসলে বেশ কিছুক্ষণ আগেই মারা গিয়েছে। তখন উনি একটা ইসিজি করে কনফার্ম হন 4:13-তে, কিন্তু ডেট ডিক্লেয়ার করে উনি কাগজ দিয়ে দেন।